বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দুর্ভাগ্যজনক কাজ শুরু হয়েছে, সংবাদপত্রের উপর আঘাত। কিছু হটকারী এতে উস্কানি দিচ্ছে উল্লেখ করে এই আত্মহননের পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। সবাইকে ধৈর্য ধরার আহ্বানের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আহমেদ সওরারের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জয়নাল আবেদিনের লেখা তারেক রহমান, পলিটিক্স অ্যান্ড পলিসিজ, কন্টেম্পোরারি বাংলাদেশ। এই বইয়ের উপর আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপিও সংস্কার চায়, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। গণ অভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত, যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা, তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাবো সকল সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান তার পরিবারের পতাকা বহন করে চলছেন। তার উপর নিদারুণ মানসিক ও শারীরিক নির্যাতন হয়েছে, তারপরও তিনি থেমে থাকেননি, দায়িত্ব নিয়েছেন দলের। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, একটু উদ্বিগ্ন হচ্ছে, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে। বইয়ের উপর আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, এর আগে সরকার জিয়াউর রহমান ও তার পরিবারকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যদিও তাতে কাজ হয়নি। এত বড় একটি বিপ্লব হয়েছে, আর বিপ্লব অনেক পর পর আসে। আমাদের ঘরানা থেকে কতটি পুস্তক রচনা হয়েছে, সেই অভিযোগ আমাদের বিরুদ্ধেই যাবে। কয়টা নাটকে এই জাতীয়তাবাদ, সার্বভৌমত্বের বিষয়টিকে প্রাধান্য দিয়ে করেছি আমরা। ওয়াই তারেক ইজ পপুলার, এই কথাটা আমরা প্রত্যেকটা জায়গাতে বলি, সবাই বলি, কিন্তু বুঝে না, সবাই বুঝেও না বোঝার ভান করে, বুঝে না শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তার প্রতিপক্ষ দুর্বিনীত, অশালীন, অমার্জিত, অসভ্য, অত্যাচারী স্বৈরশাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়ার শব্দটি এখনো ব্যবহার করতে চান না। তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। এত লজ্জা কেন সত্য কথাটা বলতে? তারেক রহমানের মাঝে যে অসাধারণ সাংগঠনিক ক্ষমতা আছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানই তার প্রমাণ বলে বক্তব্য উল্লেখ করেন আলোচকরা। তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।